হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি এন্ড উইনে নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা ত্রিপুরা সকল টেট ক্যান্ডিডেটস বা টিচার্স এলিজিবিলিটি টেস্ট, তোমরা যারা টেট 2024-এর জন্য তোমরা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছো, তোমাদের জন্য এই ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমরা এখানে তোমাদের বলবো যে সুপ্রিম কোর্টে যে বিএড ভার্সেস বিটিসি, ঠিক আছে, মানে তোমাদের বিএড ভার্সেস ডিএলএড এর যে কোর্স, যেটার একটা তোমাদের মানে কি বলবো, রাজস্থান থেকে যে কেসটা উঠে এসেছিল, যার ফলে 11ই আগস্ট 2023-এ একটা ডিসিশন দেওয়া হয়েছিল যে বিএড ক্যান্ডিডেটসরা 1 to 5 মানে প্রাইমারি টিচার হতে পারবে না। ঠিক আছে, ওটার ওপর নতুন করে সুপ্রিম কোর্ট কি আদেশ দিয়েছে বা নির্দেশ দিয়েছে বা অর্ডার দিয়েছে এর মধ্যে, যেটা নাকি ত্রিপুরা টেট ক্যান্ডিডেটসদের এফেক্ট করবে, এটার ব্যাপারে আমরা এই ভিডিওতে তোমাদের বলে দেব। ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট। সবার মাঝে শেয়ার করে দাও, তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারাই বিএড করেছে বা বিএড করছে বা টেট এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছে, সবার সাথে শেয়ার করে দাও। আর এটা কেন গুরুত্বপূর্ণ, তোমাদের কিন্তু আরেকটা জিনিস জেনে রাখতে হবে যে এই যে নতুন যে একটা নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্ট, এটার পর কিন্তু একটা জিনিসের শিল মোহর পড়ে গেল। কি জিনিসে, ওটাও আমরা কিন্তু এক্সপ্লেন করব এই ভিডিওতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, তোমরা কিন্তু ভালো করে শুনবে, ঠিক আছে? সো লেট আস বিগিন। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ত্রিপুরার বিভিন্ন চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ বা বিভিন্ন চাকরি খুঁজছো, সরকারি, প্রাইভেট বা কোনো কিছু, সমস্ত কিছুর ইনফরমেশন তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনে পেয়ে যাবে। স্টাডি ইন উইন হচ্ছে তোমাদের সমস্ত রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটসের জন্য এক নাম্বার প্ল্যাটফর্ম, ঠিক আছে? সো তোমরা এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? শুরু করার আগে তোমাদের সবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ। তোমরা যারা ত্রিপুরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের এমটিএস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ক্যাশিয়ার কাম ক্লার্ক, প্লাস ন্যাশনাল ল ইউনিভার্সিটির পরীক্ষা, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি, ট্রাইবাল ওয়েলফেয়ার, এসএসসি, রেলওয়ে সহ বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস কমপ্লিট নোটস পিডিএফ আকারে আমাদের কাছে অ্যাভেলেবল আছে। এই নোটসগুলো এভাবেই বানানো তোমাদের যাতে পরীক্ষাতে যাতে কমন পড়ে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164, ঠিক আছে? আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। একদম টোটাল যে টাইম লাইনটা আছে, ঠিক আছে, টাইম লাইনটা যে কেন বিএড ক্যান্ডিডেটসদেরকে এক্সক্লুড করে দেওয়া হলো 1 to 5 মানে টেট 1 বা যে টিচার্স রিক্রুটমেন্টের লেভেল 1-এর পরীক্ষাটা মানে যাতে ওনারা না দিতে পারে, বা পিআরটি মানে প্রাইমারি টিচার ওনারা যাতে না হতে পারে, এটা কবে থেকে কেসটা এখন পর্যন্ত কেন চলছে? 2023 পের হয়ে এখন কিন্তু 2024 চলে এসেছে, তবুও কেন এটা এখনো চলছে কেসটা, ঠিক আছে? কি আপডেট? কারণ এই সমস্ত আপডেটগুলো কিন্তু তোমাদের ত্রিপুরার যে টেট এক্সাম বা টিআরবিটি কিন্তু মানতে কিন্তু বাধ্য, মানে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা কিন্তু সুপ্রিম কোর্ট আর এনসিটি যা বলবে সবকিছু কিন্তু মানতে বাধ্য। সো তোমাদের কিন্তু আপডেটসগুলো সবগুলো জেনে রাখতে হবে, আর অ্যাকর্ডিংলি যে এক্সামের জন্যই তোমরা নিজেরা এলিজিবল, শুধু ওইগুলোর জন্যই কিন্তু তোমাদের পড়াশোনা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা শুরু করছি। প্রথম টাইমলাইন, রাজস্থান থেকে একটা কেস উঠে এলো, ঠিক আছে, যেখানে ডিএলএড ক্যান্ডিডেটসরা জিতে গেল কেসটাতে, ঠিক আছে? আনফরচুনেটলি বিএড ক্যান্ডিডেটসদেরকে এটা নির্দেশ দেওয়া হলো, সুপ্রিম কোর্টের একটা জাজমেন্টে এটা বলা হলো। এই জাজমেন্টটা বেরিয়েছিল 11ই আগস্ট 2023। টাইমলাইনগুলি ভালো করে মনে রাখবে, কারণ পরের ডিসকাশনে কাজে লাগবে। সো এটা হচ্ছে যে অর্ডারের কপির ফার্স্ট পেজটা, ঠিক আছে? সো এই অর্ডারে কি বলা হয়েছিল? বিএড ভার্সেস বিটিসি। বিটিসি মানে তোমরা এখানে বিটিসি কে তোমরা মানে ডিএলএডও বলতে পারো, মানে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, ঠিক আছে? সো এই বিএড ভার্সেস বিটিসি নামটাই এসেছে ওখান থেকে, যে কারণ বিটিসিরা কেস করেছে যে ওনাদের যে প্রাপ্য চাকরিটা, যেটা 1 to 5 এর বাচ্চাদের পড়ানোর জন্য টেট 1, ঠিক আছে, ওটার মধ্যে যারা হায়ার কোয়ালিফিকেশন আছে বিএড, ওরা কেন এলিজিবল হবে, ঠিক আছে? সো ওটায় কিন্তু ওনারা জিতে গেছিলেন, মানে এই মানে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা ডিএলএড যারা, যাদের যেই লয়াররা ওনাদেরকে রিপ্রেজেন্ট করছিলেন, ওনারা কিন্তু জিতে গেছিলেন। আর সুপ্রিম কোর্ট কিন্তু ওনাদের পক্ষে একটা জাজমেন্ট দিয়েছিলেন। এটা বলা হয়েছিল যে কি, সুপ্রিম কোর্ট আপহোল্ডস মানে বিটিসি এলিজিবিলিটি বা ডিএলএড এলিজিবিলিটি ফর লেভেল 1 টিচিং জবস, বিএড এক্সক্লুডেড ফর 1st to 5th ক্লাসেস। মানে বলা হয়েছিল যে 11ই আগস্ট 2023-এ, ভালো করে শুনবে, অর্ডারটা কিন্তু বলেছিল 11ই আগস্ট 2023-এ, জাস্ট একটা অর্ডার বেরিয়েছিল যে
মানে কি, মানে শুধুমাত্র ডিএলএড ক্যান্ডিডেটসরা দিতে পারবে 1 to 5, মানে সরকারি মানে শিক্ষকের চাকরির যে পরীক্ষাটা হয় 1 to 5, ক্লাস 1 থেকে 5 এর বাচ্চাদের পড়ানোর জন্য শুধুমাত্র ডিএলএড যাদের আছে ওরাই দিতে পারবে, বিএড যাদের আছে ওরা দিতে পারবে না। এই রকম জাজমেন্ট দেওয়া হয়েছিল। কিন্তু এইবার এই জাজমেন্টটা দেওয়ার পর প্রচুর প্রোটেস্ট হয়েছে ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেটে। স্টুডেন্টসরা স্পেসিফিক্যালি ডিএলএড যারা করা স্টুডেন্টসরা ওরা প্রোটেস্ট করেছে। মেইন 2-3টে কারণ নিয়ে ওরা প্রোটেস্ট করেছে। এক নাম্বার হচ্ছে বলেছে যে আগে থেকে যারা বিএড ক্যান্ডিডেটস আছে, যাদের অলরেডি 1 to 5-এ যারা পড়াচ্ছে, যাদের নিয়োগ হয়ে গেছে, ওদেরটাও যাতে বাতিল করা হয়, ওদের চাকরিটাও যাতে বাতিল করা হয়, এটাই হচ্ছে মেইন ইস্যু, ঠিক আছে ওনাদের। আর 2 নাম্বার হচ্ছে আরেকটা ইস্যু ছিল যে আর কোনোদিন যাতে বিএডদেরকে যাতে এলিজিবল না করা হয়, কারণ বিএডরা হচ্ছে হায়ার কোয়ালিফিকেশন। কিন্তু এখানে আরেকটা কিন্তু আছে, তার জন্য কিন্তু এই জিনিসগুলোর জন্য কিন্তু বিএড ক্যান্ডিডেটসরা অনেকটাই কিন্তু ওখানে কিন্তু একটু ঘাবড়ে গেছিল। কারণ আছে, কারণ অলরেডি অনেকেই চাকরি করছে। আর তখন যখন নোটিশটা বেরিয়েছিল, যেই নোটিশের পরিপ্রেক্ষিতে ওনারা চাকরি করছেন, ওই নোটিশটা কিন্তু তখন কিন্তু এই জাজমেন্টটাই বেরোয়নি। 11ই অগাস্ট 2023-এর জাজমেন্টটাই কিন্তু তখন বেরোয়নি। তো এটা নিয়েই একটা কথা তোমাদের আমি লুপ হোল একটা বলে দিয়ে, এই যে অর্ডারটা বেরিয়েছিল এটার মধ্যে জাস্ট একটা জিনিস লেখা ছিল না, যে এখানে বলেছে যে বিএডরা 1 to 5 ক্যান্ডিডেটদেরকে পড়াতে পারবে না, জাস্ট ডাইরেক্টলি বলেছে। কিন্তু এটা বলেনি যে জাজমেন্টটা যে 11ই অগাস্ট 2023 থেকে বেরিয়েছে, এখন থেকেই কি এটা কার্যকর হবে, বা এটা বলেনি যে এখন থেকে ফ্রম নাও অনওয়ার্ডস, এই কথাটা কিন্তু লেখা নেই। তো তার জন্য কিন্তু বিএড ভার্সেস বিটিসি কেসটার মধ্যে অনেক স্টেটে কিন্তু অনেক কথা কিন্তু উঠে এসছে। প্রচুর স্টেটের হাইকোর্টে কিন্তু এই জিনিসগুলো নিয়ে কিন্তু কেস হয়েছে, রায় দিচ্ছে। তারপর আলটিমেটলি মানে অনেক স্টেট গভর্নমেন্টের যে রিক্রুটমেন্ট বোর্ডগুলো আছে, যেমন বিহার পাবলিক সার্ভিস কমিশন, ওনারা কিন্তু ডাইরেক্টলি বলেও দিয়েছিলেন যে আমরা আমরা কিন্তু অ্যাজ পার দ্য লেটেস্ট গাইডলাইন্স ফ্রম দ্য সুপ্রিম কোর্ট অর্ডার ডেটেড 11 অগাস্ট 2023 আমরা কিন্তু বিএড ক্যান্ডিডেটদেরকে 1 to 5-এর এক্সামে বসতে দিতে পারবো না, ঠিক আছে। ওই রকম কিন্তু ডাইরেক্টলি বলে দিয়েছিল। আর এই স্টুডেন্টসের প্রোটেস্টের জন্য কিন্তু গভর্নমেন্টের উপরও কিন্তু অনেকটাই কিন্তু প্রেশার আসছিল, যাতে কি নতুন, মানে দেখো এখন একটা জিনিস তোমাদের বলে দেই, এখানে দুটো কেস, একটা হচ্ছে বিএড চাকরি যারা করেছে অলরেডি, মানে যারা জয়েন করে রেখেছে 2023-এর আগে, ওদের চাকরিটা যাতে চলে যায়, 1 নাম্বার। 2 নাম্বার ইস্যু ছিল যে যারা অলরেডি বিএড করেছে ওদেরকে যাতে বসতে যাতে না দেওয়া হয়, আর কোনোদিন যাতে এলিজিবল যাতে না করা হয়। এই দুটো ইস্যু নিয়েই কিন্তু শুরু হয়েছিল। তারপরে এই বিএড স্টুডেন্টস ভার্সেস ডিএলএড স্টুডেন্টসের কেসটা কিন্তু আবার গেল সুপ্রিম কোর্টে, ঠিক আছে। সো এই জাজমেন্টটা তোমাদের একটা ঐতিহাসিক একটা জাজমেন্ট দিয়েছে সুপ্রিম কোর্ট, এই ম্যাটারটাকে ইজিলি রিজলভ করে দেওয়ার জন্য। ওনাদের দ্বারা যে অর্ডার কপিটা বেরিয়েছিল 11ই অগাস্ট 2023-এ, ওটাকে একটু মডিফাই করা হয়েছে, ঠিক আছে। কারণ কেন, যেমন দেখো উত্তরপ্রদেশ এই জাজমেন্টের পর বিভিন্ন রাজ্যে কিন্তু প্রতিবাদ শুরু হয়ে গেছিল। উত্তরপ্রদেশে বিভিন্ন ডিএলএড স্টুডেন্টসরা স্ট্রাইক ডেকেছিল আর ডিমান্ড করেছিল যে বিএড ক্যান্ডিডেটসদেরকে যাতে গভর্নমেন্ট টিচার, যারা মানে 1 to 5-এর পড়াচ্ছে ওনাদেরকে যাতে গভর্নমেন্ট টিচার পোস্ট যাতে না দেওয়া হয়, বা অলরেডি যারা আছে ওনাদের যাতে ওই পোস্টে যাতে না রাখা হয়। নাম্বার 2, বিহারে বিপিএসসি মানে বিহার পাবলিক সার্ভিস কমিশনের যেই মানে অথরিটি, ওনারা ডাইরেক্টলি বলেছিলেন যে আমরা বিএড ক্যান্ডিডেটদেরকে প্রাইমারি টিচার ক্লাস 1 to 5-এর বাচ্চাদের পড়ানোর জন্য আমরা কিন্তু নিতে পারবো না বা এলিজিবল করাতে পারবো না। নেক্সট, কেন্দ্রীয় বিদ্যালয়ে একটা পরীক্ষা হয়েছিল, মানে ওটারও কিন্তু রেজাল্ট কিন্তু পাবলিশ করেনি, ওখানেও কিন্তু বিএড ক্যান্ডিডেটসরা কিন্তু লেভেল 1 এক্সামটা দিয়েছিল 1 to 5-এর বাচ্চাদের পড়ানোর জন্য বা প্রাইমারি টিচার হওয়ার জন্য। এই জাজমেন্টটার পরে ওনারা অনেক দিন হোল্ড রেখেছেন। তারপর ফাইনালি কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয় শুধুমাত্র যারা ডিএলএড করেছিল বা যারা ডিএলএড মানে করে এই লেভেল 1 পরীক্ষাটা দিয়েছিল, শুধু ওদের জন্য রেজাল্টটা বের করেছিল, বিএডদের রেজাল্ট বেরোয়নি, ঠিক আছে। এইবার এত কিছু কনফিউশনে যে কি হবে, আবার সুপ্রিম কোর্টের অর্ডারটা তো লেখা নেই যে কবে থেকে বিএড ক্যান্ডিডেটদেরকে ইনএলিজিবল মানা হবে। তার জন্য মধ্যপ্রদেশ থেকে নতুন করে একটা পিটিশন ফাইল করা হলো সুপ্রিম কোর্টে। এই জিনিসটা যাতে সুপ্রিম কোর্ট যাতে ক্লিয়ার করে দেয়, মানে ক্লিয়ারিফিকেশন যাতে দিয়ে দেয় যে
কি এখন করা দরকার, কারণ আলটিমেটলি সুপ্রিম কোর্ট ইজ দ্য আলটিমেট অথরিটি। উনাদের কিন্তু সমস্ত জাজমেন্ট কিন্তু অল ইন্ডিয়া ইনক্লুডিং দ্য ইউনিয়ন টেরিটরিজ অ্যান্ড অল স্টেটস এর কিন্তু মেনে কিন্তু চলতে হবে, ঠিক আছে। সো এইবার মধ্যপ্রদেশ একটা পিটিশন ফাইল করলো সুপ্রিম কোর্টে এটা জানতে যে কি করা দরকার, কারণ যেমন বিএড ক্যান্ডিডেটদের থেকে প্রেশার আছে তেমনি ডিএলএড ক্যান্ডিডেট থেকেও প্রেশার আছে। সো এইবার এই পিটিশনটা দাখিল করার পর একটা ঐতিহাসিক জাজমেন্ট দিল সুপ্রিম কোর্ট। পিটিশন দাখিল করার শুনানি হলো, কি বলল সুপ্রিম কোর্ট এই শুনানিতে দেখে নাও। 8ই এপ্রিল 2024 সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট বলল যে ওনার জাজমেন্টে বলল যে সেই সমস্ত বিএড ক্যান্ডিডেট যারা অলরেডি গভর্নমেন্ট চাকরিতে আছে, ঠিক আছে, মানে 2023-এর 11ই অগাস্ট বা অগাস্ট মাসের আগে যাদের চাকরি হয়ে গেছে, মানে 1 থেকে 5 স্ট্যান্ডার্ডের বাচ্চাদের পড়ানোর জন্য, ওদের চাকরি যাবে না। ভেরি ভেরি গুড নিউজ। বিএড করা সমস্ত সরকারি শিক্ষক মানে তোমরা যারা আছো বা আপনারা যারা আছেন তোমাদের জন্য একটা ভালো নিউজ হচ্ছে, চাকরি কিন্তু যাবে না। এই জিনিসটাতে কিন্তু শিল মোহর দিয়ে দিল সুপ্রিম কোর্ট যে 11ই অগাস্ট 2023-এ যে সুপ্রিম কোর্টের জাজমেন্টটা বেরিয়েছিল যে বিএডদেরকে এলিজিবল করা হবে না, এর আগের দিন পর্যন্ত যদি কোনো টিচারকে, যদি বিএড ডিগ্রি হোল্ডার টিচারদেরকে যদি 1 to 5 এর স্টুডেন্টস পড়ানোর জন্য যদি অ্যাপয়েন্ট করা হয়ে থাকে তাহলেও কিন্তু চাকরি যাবে না। যেদিন থেকে ওটা বেরিয়েছিল ওদিন থেকে ওটা এফেক্ট হবে, এটা কিন্তু স্পষ্টীকরণ কিন্তু দিয়ে দিল সুপ্রিম কোর্ট। ওনাদের অর্ডারটা কিন্তু অ্যাকচুয়ালি কি মিন করেছিল ওটা কিন্তু ওনারা এই ঐতিহাসিক জাজমেন্টে কিন্তু এপ্রিল মাসে কিন্তু ওনারা বলে দিল যে ওনারা সার্ভিসে থাকবেন, ওনাদের চাকরির উপর কোনো এফেক্ট পড়বে না, ঠিক আছে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, এই জাজমেন্ট থেকে আমরা কি জানতে পারি যে দোজ ক্যান্ডিডেটস হু আর অ্যাপয়েন্টেড আফটার 11th অগাস্ট 2023, এটা ঠিক আছে 2023, 11th অগাস্ট 2023 দেয়ার জবস উইল বি এফেক্টেড। মানে 11ই অগাস্ট 2023-এর সেই জাজমেন্টের একদিন পরেও যদি কেউ অ্যাপয়েন্ট হয়ে থাকে, দেয়ার জবস মানে যদি বিএড কোনো ক্যান্ডিডেটদেরকে কোনো স্টেটে বা কোনোখানে ইন্ডিয়ার যদি ওনাদেরকে 1 to 5 এর প্রাইমারি টিচার হওয়ার জন্য ওনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়ে থাকে, ওনারা জয়েন করে থাকে 11ই অগাস্ট 2023-এর পরে, ওনাদের চাকরিগুলো কিন্তু বৈধ মানা হবে না। এই রকম কিন্তু আমরা একটা ইন্টারপ্রিট করতে পেরেছি ওনাদের জাজমেন্ট থেকে, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে এটা কিন্তু মোটামুটি ফাইনাল হয়ে গেল যে তোমরা যারা বিএড ক্যান্ডিডেটস, ঠিক আছে, মানে ব্যাচেলার ডিগ্রি যারা করেছো এডুকেশনে, মানে বিএড মানে টিচিং চাকরি করার জন্য যে বিএড করে টেট এক্সামের জন্য এলিজিবল হতে হয়, তোমরা যারা বিএড করছো বা তোমরা আগামী দিনে যারা পাস আউট হবে বা অলরেডি বসে আছো টেট পরীক্ষার জন্য, তোমরা কিন্তু প্রাইমারি টিচারের 1 to 5 পড়ানোর জন্য যেই টেট 1 পরীক্ষাটা হয় ওটা কিন্তু আনফরচুনেটলি তোমরা কিন্তু দিতে পারবে না, ঠিক আছে। 11ই অগাস্ট 2023-এর সেই জাজমেন্টের পরে কিন্তু এটা এই জিনিসটা কিন্তু আর রিভার্স হওয়ার কিন্তু এখন পর্যন্ত কোনো আশা নেই। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা টেট 2 আর বাকি যে সমস্ত এক্সামসগুলো আছে পিজিটি, ওই সমস্ত পরীক্ষাগুলোর জন্য তোমরা প্রিপারেশন করো। এই দ্বিধায় কিন্তু তোমরা থেকো না যে হয়তো অ্যালাউ করবে, এখন পর্যন্ত কোনো আপডেট নেই, ঠিক আছে। এখানে কি 11ই অগাস্ট 2023 কিন্তু কোনো আপডেট নেই। আর এটা তোমরা বলতে পারো দিস ডিসিশন উইল নট চেঞ্জ, ঠিক আছে। তাই তোমরা যারা বিএড করেছো ত্রিপুরার আগামী দিনে টেট এক্সাম বেরোবে 2024, ঠিক আছে। ইলেকশনের পরেই আমরা আপডেট দিয়ে দেবো, টেট এক্সাম বেরোনোর কিন্তু একটা চান্স আছে, প্রবল সম্ভাবনা 2024-এ কিন্তু টেট এক্সাম বেরোবে, কারণ প্রচুর ভ্যাকেন্ট পোস্ট আর অনেকদিন ধরেই কিন্তু রিক্রুটমেন্ট করা হয়নি। তেমনি ভাবে এসটিজিটির ক্যান্ডিডেটের যে কেস চলছিল ওটারও কিন্তু ফাইনাল রায় কিন্তু বেরিয়ে গেছে, ওটার ব্যাপারে আমরা অলরেডি কিন্তু বলেছিলাম তোমাদেরকে, ঠিক আছে। কেসটা যে চলছে ওটার কি কি আপডেট আছে সমস্তগুলো তোমাদের কিন্তু আমরা শেয়ার করেছিলাম। সো এটাই হচ্ছে আপডেট, যারা অলরেডি চাকরিতে আছে ওদের চাকরি যাবে না। আর 11ই অগাস্ট 2023-এর পর একদিন পরে হলেও যাদের চাকরি হয়েছে ওদের কিন্তু থাকবে না। স্পেসিফিক্যালি বিএড ক্যান্ডিডেট যারা 1 to 5 এর গভর্নমেন্ট টিচার হওয়ার জন্য যারা তোমাদের অ্যাপয়েন্ট মানে যাদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছিল ওদের, ঠিক আছে। সো এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট। আর আপনারা যারা আছেন যারা নাকি 11ই অগাস্ট 2023-এর ওই সেই অর্ডারটা বেরোনোর আগে মানে 10ই অগাস্ট পর্যন্ত যাদেরও অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তোমাদের কিন্তু বা আপনাদের কিন্তু চাকরিটা কিন্তু যাবে না, ঠিক আছে। আর যারা ফ্রেশ ক্যান্ডিডেটস, তোমরা যারা টেট পরীক্ষা দেবে এরকম ভেবে প্রিপারেশন নিচ্ছ, জাস্ট তোমরা যারা বিএড ক্যান্ডিডেটস আছো তোমরা টেট 1 বাদে বাকিগুলোর জন্য তোমরা প্রিপারেশন নাও, ঠিক আছে। আর যারা ডিএলএড আছো তোমরা কিন্তু 1 2 দুটোই কিন্তু দিতে পারবে অ্যাকর্ডিং টু দ্য জাজমেন্ট বা অ্যাকর্ডিং টু এনসিটিএ গাইডলাইন যেটা নাকি আপডেটেড, ঠিক আছে।
আর 12-এ 50% লাগবে নাকি ওই জিনিসটা আমরা অলরেডি বলে দিয়েছি। আনটিল আনলেস টিআরবিটি মানে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা থেকে কোনো আপডেট আসে, রিউমার্সে কিন্তু কান দেবে না। যখনই কোনো আপডেট আসবে আমরা তোমাদের দেন জানিয়ে দেবো। সবার মাঝে শেয়ার করো, তোমাদের সমস্ত বিএড ডিএলএড বন্ধু বান্ধব ফ্রেন্ডস রিলেটিভ যারাই আছে সবার মাঝে শেয়ার করো আমাদের এই ভিডিও লিঙ্কটা শেয়ার করো, সবাই যাতে এই জাজমেন্টটা জেনে অ্যাকর্ডিংলি ওরা যাতে প্রিপারেশন যাতে নিতে পারে। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর প্লিজ শেয়ার করো সমস্ত হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুক গ্রুপে। সবাই যারা টেট পরীক্ষার্থীরা আছে আমাদের এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ জাজমেন্টের বা গুরুত্বপূর্ণ অর্ডারটা যেটা সুপ্রিম কোর্ট রিসেন্টলি দিয়েছে ওটার ব্যাপারে সবার যাতে নলেজটা যাতে থাকে, ম্যাক্সিমাম শেয়ার কিন্তু ভেরিয়াস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে তোমরা কিন্তু প্লিজ করে দিও। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যদি টিপিএসসি টিটিএডিসি হাইকোর্ট ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক এসএসসি রেলওয়েজ ট্রাইবাল ওয়েলফেয়ার সহ ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বা চাকুরির পরীক্ষার ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকম লেটেস্ট নিউজ কারেন্ট অ্যাফেয়ার জিকে চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছে হলে তোমরা ফলো করতে পারো। ওই গ্রুপসে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, আমরা তোমাদের পাশে সবসময় আছি, সমস্ত লেটেস্ট নিউজ এন্ড আপডেটস আমরা তোমাদের দিয়ে যাবো। তোমরা শুধু তোমাদের ভরসাটা আমাদের উপর একটু রেখো। ঠিক আছে, চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং এন্ড টেক কেয়ার।